সম্মিলন যেটা। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID এর হেলদিয়ার ইন মোশন গতিতে সুস্বাস্থ্য ক্যাম্পেইন শনিবার অনুষ্ঠিত হয় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ার অডিটোরিয়ামে। ক্রীড়াঙ্গনের অংশীজন সম্মিলনের প্রধান আকর্ষণ ছিলেন নারী ক্রীড়াবিদরা। এখন আল্লাহর অশেষ রহমতে আমাদের 100+ প্লেয়ার। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন BSP এর সহযোগিতায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক বর্তমান খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, সংগঠকরা। সার্টিফিকেটটা উপরে রাখলাম, তখন আমার সাথে কথা শুরু করলেন। এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সাবেক বর্তমান নারী ক্রীড়াবিদরা নিজের সমস্যা ও এর সমাধানের কথা তুলে ধরেন। নিজের সফলতা দিতে পারবো ঠিক ততদিন দিয়ে যাব। কেউ যদি এসে বলে আচ্ছা ঠিক আছে শর্টকাট ওয়ে আছে, আসো শর্টকাট ওয়ে, তার পিছন পিছন শর্টকাট ওয়েতে যাওয়ার কোনো মানে নাই। কারণ শর্টকাট স্পোর্টসে কোনো শর্টকাট ওয়ে নাই। ছোট থেকে জুনিয়র প্লেয়াররা আমাদেরকে দেখে সামনে আসতেছে, আরো বাড়বে, কিন্তু আসতে পারতেছে না। একটাই দরিদ্রতা। আমাদের স্কোয়াশ ফেডারেশনের 100-এর ভিতরে 90% প্লেয়ারের বাবা মা গার্মেন্টসে চাকরি করে, কিংবা দিনমজুরি, কিংবা অটোরিকশা চালায়। তাদের মনোবল, তাদের খেলার আগ্রহ অনেক বেশি, যেটা আমি কোচ, আমি প্লেয়ার দেখতেছি তাদের সিনিয়র হয়ে, বাট তারা চাইলেও পারতেছে না। শুধু একটাই, তাদের দরিদ্রতাটা। অ্যাজ এ প্লেয়ার আমার যা যা সুযোগ সুবিধা আমরা মনে হয় না প্রতিটা অ্যাথলেটের জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি। যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে না, সব ইভেন্টের কথা আমি জানি না, তো আমি যেহেতু এই ইভেন্ট আছি এর জন্য আর কি বললাম। নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি অলিম্পিক চার্টার মেনে প্রতিটি ক্রীড়া ফাউন্ডেশন সংস্থা, বিভাগ, জেলা, উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয় এই সম্মেলনে। আপনারা আমাদেরকে সাপোর্ট দেন যাতে আমরা আরো ভালো কিছু করতে পারি। আমরা স্কোয়াশের ফিমেলরা এই ফার্স্ট টুর্নামেন্ট খেলতে দেশের বাইরে যাই, নেপালে অ্যানিভার্সারি টুর্নামেন্টে আমরা রানার্স আপ হয়ে আসি। প্রথমবার যাই, আমরা প্রথমবার অর্জন করে আসি। ইনশাআল্লাহ আমাদের নেক্সট টার্গেট এসএ গেমস, আমরা বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকেন, আমাদেরকে সাপোর্ট দেন। মেয়েরা পারবে, মেয়েরা পারবে না কেন? অবশ্যই মেয়েরা পারবে। মেয়েদেরকে একটু দেন, মেয়েরা সব নিয়ে আসবে ইনশাআল্লাহ, মেয়েরা সব পারবে। নারী ও পুরুষ অ্যাথলেটের মধ্যে বেতন বৈষম্য ধাপে ধাপে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। নারীদের দলগত বা ব্যক্তিগত খেলায় নারী ম্যানেজার নিশ্চিত করার দাবিও তোলা হয় এই সম্মেলনে। এদের গার্ডিয়ানরা তাদের মেয়েদেরকে আপনার এই জায়গায় নিয়ে আসছে, আর মেয়েরা হলো প্রতিদিন আপনার হলো অক্লান্ত পরিশ্রম করে আজকে এই জায়গায় আসছে তারা। আর প্রত্যেকটা ফ্যামিলির আপনার সমস্যা, তারপরে তাদের মানসিক খেলারই কথা না। আপনারা একটু আগে বলছেন যে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে, আমি বলবো না। আমি যেটা দেখছি মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে, কারণ মানসিকভাবে তার মানসিক শক্তি অনেক বেশি। প্রতিটা স্পোর্টসের প্রতিটা সেক্টরে যাতে মেয়েরা থাকে সেই জায়গাটা আমাদের ওপেন করে দিবেন। আপনাদের অনুরোধ থাকবে আপনাদের লেখনীর মাধ্যমে আমাদেরকে এমন একটা জায়গা, আপনারা সবসময় হেল্প করেছেন। আমি দেখেছি যে মেয়েদের নিয়ে সবচেয়ে বড় বড় ফিচার হয়, মেয়ে কোনো খেলোয়াড় যদি অর্জন করে অনেক বড় ফিচার হয়, এটা সত্যি কথা। কিন্তু সব খেলার জন্য না, সে বিশেষ কিছু খেলার জন্য। তা আমাদের অনুরোধ থাকবে, মেয়েরা অনেক কষ্ট করে মাঠে আসে, তো মাঠে এসে খেলাটাকে নিজের এই খেলোয়াড়ি জীবনটাকে এগিয়ে নিয়ে যায়, তাদেরকে আরো অ্যাপ্রিসিয়েট করবেন ইনশাআল্লাহ। সবশেষে সবাই মিলে ক্রীড়াবিদদের জন্য খেলার পরিবেশ ও খেলার সংস্কৃতি ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ে শপথ পাঠ করান বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, দাবার নারী জাতীয় চ্যাম্পিয়ন ওয়ালিজ আহমেদ ও জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন সাদিয়া রহমান মৌ। খেলার সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে, ক্রীড়া বান্ধব সমাজ গড়তে, নতুন প্রজন্মের জন্য খেলার সংস্কৃতি গড়তে আমরা যার যার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব।